এ দেখাই শেষ দেখা নয় তো। শোনে স্টেশনে আমার ময়না আসছে গো। দিবাকর বাবু, আরে সারা গ্রামের সাজু সাজুর গ্রামে কোনো উৎসব হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আজ আমার মেয়ে ময়না এই নবগ্রামে ভিডিও হয়ে আসছে। আপনার মেয়ে ময়না? এ আমি কি শুনছি, এ কি করে সম্ভব? তাহলে কি লোকটাকে কোথায় কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে। তবে কি? তাহলে তো খোঁজ নিয়ে দেখতে হয় ময়না আসলে কে। হ্যাঁ, ঠিক চিনতে পেরে গেছি। সেদিনের সেই হাবিলদারটা আজ। কি ভাবছেন স্যার? না, নিশ্চয় ময়নার কথা। আপনি ঠিকই ধরেছেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? সবিতা। আমি সবিতা গো, সবিতা। আমি না এ গ্রাম থেকে ও গ্রাম পর্যন্ত ঘুরে বেড়াই, শুধু আমার ময়নাকে দেখবো। ময়না আপনার কে হয়? ময়না ওর কেউ হয় না, আসলে এই নবগ্রামের মানুষ ময়নাকে ভালোবাসে তো, তাই হয়তো। সেই ভালোবাসা থেকে আমি কেন বঞ্চিত হই? চলুন আপনার সঙ্গে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ময়নাকে দেখে আসি। তাহলে তো খুব ভালো হয় স্যার। ভালো বলতে ভালোই, আপনার সঙ্গে তো বেশ কয়েকবার দেখা হলো, এবার ময়নাকে দেখার নাম করে আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে। চলুন চলুন দিবাকর বাবু, আপনার বাড়ি। তাই চলুন, তাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরে গেছি। কিন্তু কই, উনি তো আমায় চিনতে পারলেন না, জিজ্ঞেস করলেন না। সবিতা দেবী, আপনি কেমন আছেন? কেন জিজ্ঞেস করবে? আমি কে? আমি তো শিকারীর তীরের ফলায় বিদ্ধ হওয়া এক আহত পাখি। তাকে শুশ্রূষা করা যায়, কিন্তু মনে রাখা যায় না গো, মনে রাখা যায়। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় যাব, কোথায় যাব, এই আমি মেঘে ফাঁকে একটু চাঁদে ওই রেখা, সে ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল সবই ভুল। শ্রাবণে মোর আগুন যদি দেয় দেখা, সে ভুল সবই ভুল সবই ভুল সবই। বিমলা, বিমলা, আরে ও বিমলা! অমন করে ডাকাডাকি করছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি দেখছি আনন্দে আত্মহারা হয়ে উঠেছো। হবো না, এতদিন পর আমাদের মেয়ে ময়না এই নবগ্রামে ভিডিও হয়ে আসছে, তো আনন্দ তো। তুমি জানো বিমলা, আরো বেশি আনন্দ হতো যদি সত্যিকারের। তোমাকে না কতবার বলেছি ওই কথাটা তুমি একদম বলবে না। ওই ময়না তো আমাদের মেয়ে, এতদিন তোর জন্যই আমরা বেঁচে আছি। তা বটে। আমাদের মেয়ে ময়না যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব রান্না করেছি। সরু চালের ভাত, পিউলির ডাল, আলু পোস্ত, আচ্ছা, আর কাঁচা লঙ্কা, এসব খেতে ময়না খুব ভালোবাসে। আচ্ছা, ময়না যা যা ভালোবাসে সব তোমার মনে আছে তো? আছে গো আছে। ময়নার শোক, আহ্লাদ, রাগ, অভিমান আমার সব মনে আছে। তাহলে এটাও নিশ্চয়ই মনে আছে তুমি রাগ বা অভিমান করলে ময়না তোমার প্রতি কি আচরণ করতো? হ্যাঁ, আমি রাগ করে মুখ গোমড়া করে এইভাবে দাঁড়িয়ে থাকতাম। ও আমার শাড়ির আঁচল মাথায় নিয়ে ও এসে বলতো, তোমার রক্ত কোনায় ঠাই দিয়ে মা ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। তোমার রক্ত কোনায় ঠাই পেয়ে মা ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা বুঝি
কেমন আছো মা? এতদিন ভালো ছিলাম না মা, আজ তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। বাবা হ্যাঁ? তুমি ভালো আছো তো? ভালো আছি মা, খুব ভালো আছি। তোর আসার অপেক্ষায় তো আমি ছিলাম, কিন্তু তুই এইভাবে এসে যে আমাদের চমকে দিবি আমি তা ভাবতে পারিনি মা। না, এইভাবে না এলে তোমাদের স্মৃতি রোমন্থন যে সত্য হতো না বাবা। তা বটে। হ্যাঁ রে মা, রাস্তা আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে বলতে অসুবিধে খুব অসুবিধা হয়েছে। ট্রেনে আসছি, হঠাৎ দেখি ট্রেন অবরোধ। যদিও বা ছাড়লো, কিছু দূর গিয়ে আবার ব্রেকডাউন। এবার লাইনে ফিশ প্লেট খোলা, সিগন্যাল দিল 1 ঘন্টা পরে। আচ্ছা বাবা, এ দেশের হলোটা কি? সর্বনাশ হচ্ছে বাবা। বলিস, সর্বনাশ হচ্ছে। সিরাজের সাধের বাংলা আর জংলা হচ্ছে জংলা। এসব এখন থাক না, এখন বলতো মা তুই কেমন আছিস? ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেমন থাকে ঠিক তেমনি, মুখে নারী স্বাধীনতার কথা আর বাইরে শ্লীলতাহানির ভয়। তুই যে মাঝে মাঝে কি বলিস আমি কিচ্ছু বুঝতে মা পারি না। মা মা তোমাকে কিছুই বুঝতে হবে না, এবার যা বোঝাবার আমি বোঝাবো। তার আগে বলো তো বাবা, হ্যাঁ? এই গ্রামের খবর কি? তথই বলছো। জানিস মা, আজ আমি তোকে যতই দেখছি ততই ভাবছি এ দেখাই শেষ দেখা নয় তো বাবা। তবে ইন্সপেক্টর দুর্জয় রায় একটু হলেও সাহায্য করার চেষ্টা করছে ওই শয়তান ভৈরব পোশাককে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু এখনো পুরোটা সাহায্য করতে পারেনি। তবে আপনি যখন কি আপনি এখানে? ময়নাকে আপনি চেনেন নাকি? সে না, এতদিন চিন্তা নাই, সেদিন আরে কি করছেনটা কি মশাই? চেপে যান। চেপে যাবো মানে? মানে সেদিনের সেই ব্যাপারটা এখন সিগারেট থাকতে দিন। ওই সময় হলে আমি নিজেই বাবা মাকে সারপ্রাইজ দেব। তা হয়তো দেবেন, কিন্তু সেদিন তো আপনি বলেননি যে এই নবগ্রামে আপনার বাড়ি, এখানে আপনি নতুন ভিডিও সাহেব এসেছেন। বলার আর সময় কোথায় পেলাম? ওই লাভ কেসে ফেসে গিয়ে লার্জ নিউজটাই দিতে তো ভুলে গেছি। তুমি কি এত সুলভ পরামর্শ? সিগারেট কথাবার্তা আর কি। তা ম্যাডাম, বলুন। আপনি যখন এসে গেছেন তখন আমরা একসঙ্গে লড়াই করব। নিশ্চয় তা নিশ্চয়। কেমন আছেন কাকিমা? এতদিন ভালো ছিলাম না বাবা, আজ ময়নাকে দেখে আমার খুব ভালো লেগেছে। ভালো লাগবেই, নিজের সন্তান বলে কথা, নাকি বলেন দিবাকর বাবু? তা তো নিশ্চয়ই। শুনুন না পিসা, আমি আজকের মধ্যে যা কিছু ফাইলপত্র আছে সব চেক আপ করে নেব, আর আগামীকাল এই ব্যাপারে আপনার সঙ্গে একটু মিটিং এ বসবো। বেশ, তো আপনি যখন বসতে চান থানায় ফোন করে দেবেন। আই মাস্ট কাম। ওকে। কংগ্রেচুলেশন। Thank you. যাবেন না স্যার, যাবেন না। অনেকদিন বাদে ময়না বাড়িতে এসেছে, তাই মিষ্টি মুখ না করে আপনার কিন্তু যাওয়া হবে না। ওই মিষ্টিটা অন্য দিনের জন্য তুলে রাখুন কাকিমা। শুধু মিষ্টি নয়, মিষ্টির সঙ্গে কবজি ডুবে পেট ভরেই খেয়ে যাবো। আর একটা কথা কাকিমা, আজ থেকে আপনারা কিন্তু আমাকে তুমি বলে রাখবেন, তুমি। আসি ম্যাডাম। আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। না, না, তুমি একটু বাড়ির ভেতরে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বাড়ির ভেতরেই যাচ্ছি। যাক, সবাই বেরিয়ে গেছি, এবার আমার আসল খেলাটা খেলা যাক। কাকে ফোন করছেন ম্যাডাম? কে? বিড়াল নই, হিংস্র বাঘ। সবাই জানে আমি ভৈরব বসাক। আপনি তাহলে ভৈরব বসা। তা বাঘের গর্জন হঠাৎ মিউ মিউ হয়ে গেল কেন? আরে ওটা আমার স্টাইল। প্রথমে ধানি পটকা, তারপর তুমড়ির ধামাকা। ধরুন ধরুন। এটা কি জন্য? আপনি এখানকার ভিডিও প্রথম এলেন, তাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আসলে আপনাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তাই বরণে যেমনি ফুলের তোড়া, মরণেও ফুলে। তোড়াটা যত্ন করে গুছিয়ে রাখুন। আপনাকে তো আর বরণ করতে পারলাম না, তাই আপনার মরণে ওটা কাজে লাগবে। মানে নবগ্রামের অবস্থা তো 12টা বাজিয়ে রেখেছেন, ফাইল খুললেই তো হাতে হাত করা। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? বেশ, খুলবো না, তবে ফাইলটা বন্ধ করতে হলে আপনাকে যে আপনার লকারটা খুলতে হবে ভৈরব বাবু। এই তো এতক্ষণ পর আপনি লাইনে এলেন। এখনো আসিনি, তবে আসবো ওই লকারটা খোলার পর। কত দিতে হবে? 5 লাখ। আপাতত এটা হলেই চলবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আরে 5 লাখ টাকা কি মুখের কথা? ব্লক ডেভেলপমেন্টের জন্য তো সরকার লক্ষ লক্ষ টাকা পাঠায়, সবটাই তো ভ্যানিশ, কিছুই তো কাজ করেননি, তাই এত টাকা কোথায় যায়? টাকাটা কোথায়, কবে পাঠাবো ম্যাডাম? কাল আমার বিডিও অফিসে
তবে হ্যাঁ, আপনি কিন্তু একা আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসবেন না, কারণ কারণ আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ওকে ওকে ম্যাডাম, ওকে। তবে একটা কথা কি জানেন ম্যাডাম, ভুলেও কিন্তু আপনি আমাকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। আর আমিও ময়না, সহজে তোমায় ছাড়বো না। ছাড়ো বিন্দি, ছাড়ো বলছি। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। জন্ম থেকেই আমি কিছু পাইনি, শৃঙ্খলার বেড়জাল পরে বন্দি জীবনটা কাটাচ্ছি। স্বার্থের কারাগারে সবাই নিজেকে নেমে ব্যস্ত, এমনি করে ওরাও আমাকে বদ উদ্দেশ্যে ব্যবহার করছে। একমাত্র তুমি আনন্দ সবার থেকে আলাদা, তাই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। তা কি স্বপ্ন দেখ? স্বপ্ন দেখি আমি যেন পাতালপুরীতে তারাবন্দি এক রাজকুমারী, শয়তানের জাদু বলে নিদ্রায় আচ্ছন্ন, শিওরে আমার সোনার কাঠির উপর কাঠি রাখা। আমার রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চেপে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাধার বিন্ধ্যাচলকে অতিক্রম করে সোজা আমার স্বর্গকে উপস্থিত। তারপর সোনার কাঠি পড়শি রাজপুত্র জাগিয়ে তুলি অনন্ত নিদ্রা থেকে। বন্দি জীবন থেকে মুক্তি হয়ে খোলা আকাশের বুকে কৃতজ্ঞতার মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি আমার সেই রাজপুত্রের দিকে। তোমার রাজপুত্র? হ্যাঁ, তুমি তো আমার সেই রাজপুত্র। আজও কালো, বলো না আনন্দ, হ্যাঁ, আমাকে এখান থেকে তুমি মুক্তি করতে পারবে না বলো? পারবো, পারতে আমাকে হবেই বিন্দি। কতদিন বন্দি হয়ে খাঁচার ভেতর ছটফট করবে? অপেক্ষা করো, একদিন স্বাধীনতা রক্তিম সূর্য তোমার জীবনকে রঙিন করে তুলবে। সেই আশা নিয়েই তো আমি বেঁচে আছি আনন্দ। তুমি আমাকে সেই স্বপ্নের দেশে নিয়ে চলো আনন্দ, সেই স্বপ্নের দেশে। বিন্দি, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখের চেয়ে অসুর, তুমি যে আমার প্রিয় হতে বেশি আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আনন্দ, তুমি কোথায় চলে গেলে আনন্দ? এতক্ষণ তো তুমি আমার সঙ্গে ছিলে। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্নের জালে যে ধরা দেয়, সেই মানুষটা স্বপ্নের জাল ছিন্ন করে অনেক দূরে চলে যায়। তাহলে কি সারা জীবন আমাকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হবে? স্বপ্ন আমার কোনোদিন সত্যি হবে না। না, স্বপ্ন কখনো সত্যি হয় না। আরে আমি তো রোজ স্বপ্ন দেখি, সকালে উঠে তোকে নিয়ে পালাবো, এই মুক্ত আকাশে টানা মেলার সুযোগ করে দেব, কিন্তু পারি না। এ বেজন্মা বাদশা গুন্ডা রঘুর কবল থেকে কিছুতেই মুক্ত করতে পারে না। আরে বাদশা, তুই এসেছিস? আর না এসে উপায় আছে? আরে বাদশা তো গোলামের দাস, খিদমত খাটো আর মরো। জীবনে কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, কিছুই নেই। আমার জীবনে কিছু থাক না থাক, তোকে আমি কথা দিচ্ছি বিন্দি, এখান থেকে তোকে আমি মুক্ত করবই। সে স্বপ্ন দেখো না ভাইয়া, কোনোদিন তা সার্থক হবে না। তাছাড়া বিন্দি যে রঘুর কতখানি কাছে তা তো তুমি ভালো করেই জানো। জানি, ওই বিন্দিকে দু নম্বরী কারবার রমিয়ে চলছে। ওই কারবার চালাবার জন্যই রঘু বিন্দিকে ছোটবেলা থেকে মানুষ করে। এই চুপ, একদম চুপ। এখন বলো, কেন ডেকে বেড়েছো? কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার দুর্জয় রায়কে। হ্যাঁ, রঘুবাবু তো তাই বললো। আরে যাও, ওই রকম একটা সৎ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দাও, একেবারে পাটি। শুনলে তো তোমাকে কি কাজ করতে হবে? হ্যাঁ শুনলাম।
তার আগে বলতো বিন্দি, তুই কেমন আছিস? পৃথিবীর গোলক ধাঁধায় আমার অতীতটা হারিয়ে গেছে, আর বর্তমানে আমি বেশ আছি, একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস বিন্দি, কিন্তু বিন্দি ছাই দিয়ে তো কখনো আগুন চাপা দেওয়া যায় না। তুই আগুনটাকে জ্বলতে দে, হ্যাঁ হ্যাঁ জ্বলতে দে। দেখবি একদিন আশেপাশে নোংরা আবর্জনা হিংসা প্রতিশোধকে পুড়ে ছাই করে দিয়ে ওই আগুনটাই আপনি নিভে গেছে। বাবা, ও নীলকণ্ঠ কাকু, তোমাদের বাচ্চা গুন্ডা যে বেশ ভালো ভালো কথা বলছে গো, একেবারে ফাটাফাটি। আরে তাই তো দেখছি গুন্ডারাও আজকাল ভালো ভালো কথা বলে। আরে গুন্ডারাই তো আজকাল ভালো ভালো কথা বলে গো নীলকণ্ঠ কাকা। ভোটের আগে রাজনীতি মঞ্চে নেতা সেজে ওই গুন্ডারা কি ভালো ভালো কথা বলে। ওই গুন্ডা নামক নেতাদের কথা শুনে পাবলিক মজে গেলেও এই বিন্দি কিন্তু মরছে না। বিন্দি মুক্তির স্বপ্ন দেখা পাপ গো বাপ, মুক্তির স্বপ্ন দেখা পাও। ওই খাঁচায় বিন্দি বন্দির কপালে কি ওই আকাশটা জুড়বে? জুড়বে জুড়বে জুড়বে। তুই শুধু আমার সঙ্গে চল, এই বন্দিশালা থেকে আমি অনেক অনেক দূরে নিয়ে যাব। দরকার হয় ওই রঘুর তোর ভিতই চলাবো ঘুঘু। থালা আমার কচিমালটাকে নিয়ে টানাটানি করতে তো লজ্জা করছে না? বিন্দি, আমার থনাতা, আমার মন্নাতা, আমার বুকে ফাঁকি দিয়ে তুই কোথাও তোলে দাঁত না। তোমার কোনো চিন্তা নেই রঘু বাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ দুনিয়ার সব পুরুষ মানুষকে আমার সমান লাগে। বাহ আর বিন্দি বাহ, সমাজ দর্পণে সামাজিক রূপটা তুই তো ভালোভাবেই ফুটেছিস। তবে এই জন্যই তো বিন্দিকে আমি এত ভালোবাসি। ভালোবাসি, সারা দেহে আমার চাবুকের দাগ, সারা শরীরে আমার সিগারেটের চেকার দাগ, ওইগুলি বুঝি ভালোবাসার চিহ্ন, তাই না রঘু বাবু? একেবারে ফাটাফাটি। ওই দেবদাথের নাম শুনছি? দেবদাথ ছিপ দিয়ে পালুল কপালে দাগ করে দিয়েছিল। কেন করে দিয়েছিল? আরে ওই দাগই প্রমাণ করেছিল যে দেবদাথ পালুকে কত ভালোবাসে, আমিও তোকে ভালোবাসি। আরে আমি খেলা হলাম দেবদাথের মদান থতকল। কি মডার্ন, কি মডার্ন। তাই ঠিক নয়, মাঝে মাঝে তাবুক মারি আর ওই ঠিকারতের খোঁতা দিয়ে প্রমাণ করে দিই আমি তোকে কতখানি ভালোবাসি। তুই পালো, আমি দেবদাথ। কথা না তুললে আথলা বাদ। কেমন দিলাম? একেবারে ফাটাফাটি। দেখা সময় নষ্ট না করে ওদের কাজগুলো বুঝিয়ে দাও না। হ্যাঁ তাই বলো। এই বাতা ওই থালা অতি দুধ দেয় না, ভৈরবকে মাঝে মাঝে খোঁতা মারছে, বুঝলি, খোঁতা মারছে। আর আমাদের ফাইলগুলো যদি উপর মহলে তুলে দেয় অনেক ক্ষতি হয়ে যাবে। বল, একেবারে জানে মারতে হবে তো? ঠিক আছে, তাই হবে। আরে না, প্রথমত আমি তাই ভেবেছিলাম, পরে সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেলেছি। তুই একটা কাজ করতো, তুই নীলকণ্ঠকে নিয়ে না, তুই বিন্দিকে নিয়ে খোদা দুধ এর ফাঁকা কোয়াতারে ঢুকে যাবে। আর আমি করবো কি, ভৈরবকে খোঁচা মেলে ওলবন বিউটিকে এখানে আটকে রাখো। এই বাল হবে কি, সেই বন্ধু ফাঁকা কোয়াতারে আমাদের বিন্দি দুধ রায়ের চরিত্রে কালি ছিটিয়ে দেবে। আর তুই করবি কি, গ্রামবাসীদের জড়ো করে এনে দুধ রায়কে গ্রাম থালা করে দিবি। কিন্তু বিন্দি যে আমাদের লোক, সেটা যদি গ্রামবাসী জেনে যায়? আরে জানবে না। বিন্দি প্রথমবার এ বালির বাইলে পা লাগছে। রঘু বাবু, বল। আমি ওই রকম একটা সৎ মানুষকে চরিত্রের কালি লাগিয়ে গ্রাম ছাড়া করাতে পারবো না। রঘু, হালাম জাদি না বলে না কেলাবো, কেলিয়ে কাঁথালে বাকিয়ে দেবো। শুনে রাখ, কাল রাতের মধ্যে ওই দুধ রায়কে গ্রাম থালা কলাতায় রঘু, কল ভিতাই তোলাবো ঘুঘু। তাই যা বলবো তাই করবি, তা না হলে তোদের টিপিয়ে খাবো কাট্টা। রঘু, আরে দাহাতে আত্মা, আমি থালা থুয়োরের বাচ্চা। আরে দাহাতে আত্মা, আমি থালা থুয়োরের বাচ্চা। হলো তো এই জন্য তুই মারটা খেলি। কতদিন না আমি তোকে বলেছি ওদের কথার অবাধ্য হোস নে। কথার অবাধ্য না হলে এভাবে তোকে মার খেতে হয়। বলো না নীলকণ্ঠ কাকা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে এইভাবে বন্দি করে রাখতে? বিন্দি, হ্যাঁ,
রঘুবাবুর মুখে শুনেছি তুমি নাকি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছো, মায়ের ভালোবাসা দিয়েছো, মমতা দিয়েছো। যদি এই নরকেই ফেলে রাখবে তাহলে কেন বড় করেছিলে? বলো বাবা, বলো বলো বলো। তুই আমাকে বাবা বলে ডাকিস না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। ওই ডাকের যোগ্য আমি নই। ওরে মা, আমিও যে তোর মতো শয়তানের খাঁচায় বন্দি রে মা। আমি নিজের চোখে আমার স্ত্রী পুত্র কন্যাকে বন্যার সাথে তলিয়ে যেতে দেখেছি। তাই তো তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে আমি আমার মেয়ে হারানোর যন্ত্রণাকে ভুলেছি। এই বিন্দি খাঁচায় বন্দি পাখি কখনো প্রতিবাদ করে না রে। সে শিকারীর ভাষায় কথা বলে, প্রতিবাদ করলে রঘু যে তোকে মেরে ফেলবে। তাই একটা অমানুষের কাছে বিবেককে বলি দিয়ে নীতিহীনতার বালিশে মুখ গুজে কান্না বিন্দি, এই বিন্দি, কি ভাবছিস? ভাবছি বিষ শুধু আমি একা নয়, সবাই খেয়েছি। তবু তোকে বাঁচতে হবে বিন্দি। বাঁচতে 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 চাই, বাঁচতে চাই। জানিস বাদশা, আমারও স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমারও ইচ্ছে করে সেই চাঁদের আলো সারা গায়ে মাখিয়ে নিয়ে এই পৃথিবীটাকে অবাক করে দিতে, কিন্তু কিন্তু একটা কালো মেঘ এসে বারবার বারবার ওই চাঁদটাকে ঢেকে দেয়। আমার ইচ্ছে করে এই ভালোবাসার হাত দুটো দিয়ে ইচ্ছা শক্তি প্রয়োগ করে ওই মেঘটাকে টেনে জেনে চলে দিই। কিন্তু কিন্তু চাঁদ যে আমায় দেখে মুখ ঘুরিয়ে নেয়, আর জ্যোৎস্নারা কানে কানে গেয়ে ওঠে, কি কেউ বা হাসে সারাটি জীবন অশ্রু ঝরা কারো বা নয়ন। বিন্দি, কেউ বা দু হাতে কে বলি নিতে চায়, কেউ কিছু নিতে নয়, শুধু যে দিতে চায়। বিন্দি, সুখী তো সকলে হতে চাই দুনিয়া, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সুখী তো সকলে হতে চাই দুনিয়া, কেউ সুখী হয় কেউ বিন্দি, দুঃখী শুধু রয়ে যায়। দুঃখী শুধু দুঃখী শুধু চলে গেল এক বুক যন্ত্রণা আর মিথ্যা মুক্তির স্বপ্ন নিয়ে বিন্দি চলে গেল। কিন্তু কি বলে গেল? কাকে ভালোবাসে ও, কে ওর থেকে মুখ ফিরে নেয়? আমি না না, আমি তোকে ভালোবাসি সত্যি, আমি তোকে। তাহলে তাহলে বিন্দি কি অন্য কাউকে ভালোবাসে? যদি তাই বাসে, আমি আমার ত্যাগের মালা খুলে ওর গলায় পরিয়ে দেব, আমি নিজে হাতে ওকে মুক্তি দেব। বিন্দি, তুই বিশ্বাস কর, এই বাদশা গুন্ডা তোর ভালো চায়, এই অন্য কলি থেকে তোকে মুক্তি দিতে চায়। শুধু শুধু একবার বলে যা, তুই কাকে ভালোবাসিস? কাকে? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটাকে
জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম। অন্য কাউকে নয় মশাই, অন্য কাউকে নয়, তোমাকেই বলছি। এবার লক্ষ্মী ছেলের মতো কটা দিন ভালো হয়ে থেকো, আমি রবিবার দিন তোমার সঙ্গে দেখা করতে আসবো। ওরে বাবা, রবিবার? আরে রবিবার মানে তো পাঁচটা দিন। না বাবা না, এই 5টা দিন আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। এমন ভাবে বলছো যেন আমাদের আর কোনোদিনও দেখা হবে না। আরে মশাই, এ দেখা শেষ দেখা নয়, আবার তো আমাদের দেখা হচ্ছে। বেশ ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না, তোমার অফিসেই থাকছি। মানে? মানে আরে মানে বোঝাতে গেলে তো তোমার একজন সেক্রেটারি প্রয়োজন। তা অবশ্য ঠিক। কাজ থেকে আমি তোমার সেক্রেটারি হয়ে গেলাম। এখন থেকে সবার সামনে বলবো, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কোথায় যাবেন, আর সবার আড়ালে বলবো কি? আমায় ছেড়ে কখনো চলে যাবে না। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গো তা পারে না, কখনো পারে না। না গো তা পারে না, কখনো পারে না। জোছনা চাঁদের বুকে ফিরে যেতে পারে, আকাশ তারা ঢেকে দিতে পারে। জোছনা চাঁদের বুকে ফিরে কি যেতে পারে, আকাশ ধ্রুব তারা ঢেকে কি দিতে পারে? পাপড়ি মেলা ফুল কুড়ি কি করতে পারে, পারে না, কখনো পারে না। না গো তা 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 পারে না, কখনো পারে না। অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ। আরে বিটুয়ে সাহেবা যে এত সুন্দর গান গাইতে পারেন সেটা তো আমার জানা ছিল না। না মানে আসলে হয়েছেটা কি? আরে কিন্তু কিন্তু করছেন কেন নিজের স্বামীর সঙ্গে? স্বামী? কে স্বামী? আপনি সেদিন ওনাকে বিয়ে করেননি? বিয়েটা আর করলাম কোথায়? সেদিনকে তোর বিয়ের শেষটা নকল ছিল। আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করার জন্যই তো সেদিন কোনে সাজে সেজেছিল আপনার প্রেমিকা? এম আই কারেক্ট? ইয়েস। এখনো তো প্রেমের গাড়িটা গড়গড়িয়েই ছুটে চলেছে, ওই ছাতনাতলা স্টেশন পর্যন্ত পৌঁছতেই পারছে না। পড়বে পড়বে, তার আগে প্রেমটা চুটিয়ে চালিয়ে যান। একে মা মনসা, তার উপর ধুনোর গন্ধটা ছিটিয়ে দিলেন তো, ও তো আমাকে আর কোনো কাজই করতে দেবে না। আচ্ছা স্যার, আপনি বলুন তো। বলুন। আপনাদের এই ব্যাপারটা তো বাড়ির লোককে জানাতে চেয়েছিলাম, পরে জানাবেন বলে চেপে যেতে বললেন। এখন বাড়ির লোককে জানানো হয়েছে নিশ্চয়ই? না 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 না, এখনো তো আমার বাবা মাকে জানানোই হয়নি। হ্যাঁ, আমি তো আমার দাদাকে এখনো কিছু বলতে পারি। আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে, আর আমাদের এই সম্পর্কের কথাটা জানতে পারলে কিছুতেই অমত করবে না। তা বেশ তো, আপনার বাড়ি থেকে আপনাদের বাবা মাকে আমি রাজি করাবো, তখন কিন্তু বাধা দিতে পারবেন না। আর একটা কথা ম্যাডাম, কি কথা? আজ থেকে আপনার বাড়ির লোককে কাউকে আমি আজ্ঞে আজ্ঞে করে কথা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আপনাকে আর আগে আগে করে কথা বলতে হবে না। আজ থেকে তুমি আমাদের শুধু দাদা, হ্যাঁ? দুর্জয় দা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি? বিড়াল নই হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। তারপর ম্যাডাম? সাবধান, টাকাটা বের করবেন না, পুলিশ আছে পুলিশ। কেন পুলিশ কেন? বলি এমনটা তো হওয়ার কথা ছিল না। আরে এমনটা হবে সেটা আমার জানা ছিল না।
ওই নতুন ভিডিও হয়ে এসেছি তাই হয়তো আলাপ করতেই। আচ্ছা, আপনাদের কি গোপন কথা হচ্ছে? তাহলে আমি বরং আসি। ও আরে যাবেন, যান যান যান। না 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 না, কোনো গোপন কথা নেই, আপনি থাকুন না থাকুন। আচ্ছা ম্যাডাম, বলছিলাম মানে উনি কে? সেক্রেটারি, মানে ম্যাডামের সেক্রেটারি। আরে বাবা 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 বাবা, ভালো ভালো, খুব ভালো। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন না? মানে আপনি বলছিলেন আপনার কি কাজ আছে তাই। কাজ তো আছে, তার আগে বলুন তো আপনার এই অ্যাটার্জিতে কি আছে? আপনি কিন্তু আপনার অধিকারের বাইরে কথা বলছেন অফিসার। আমার অ্যাটার্জিতে যাই থাকুক না কেন, সেটা জানার অধিকার কিন্তু আপনার নেই। আলবাদ আছে, পুলিশ সন্দেহ করলে যে কোনো ব্যাপারে এনকোয়ারি করার তার অধিকার আছে। What? সেক্রেটারি, ইয়েস স্যার। দেখো তো উনার অ্যাটার্জিতে কি আছে। দেখছি স্যার। দিন দিন না মশাই। একটু স্যার, এই যে অ্যাটার্জি ভর্তি টাকা। আই সে, যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে অ্যাটার্জি হতে টাকাগুলো বিডিও সাহেবাকে ঘুষ দেওয়ার জন্য এনেছেন। না 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 না, আমি কোনো ঘুষ টুস খাই না, কোনো ঘুষ টুস খাই না। আরে মশাই, কিছু একটা করুন, না হলে যে দুজনেই ফেসে যাব। অফিসার উনি ঠিক কথাই বলেছেন, মানে ঘুষ দিতে টাকাগুলো কিন্তু আমি আনিনি। তাহলে অ্যাটার্জি হতে টাকাগুলো বিডিও অফিসে নিয়ে এলেন কেন? ও ম্যাডাম, মানে কেন এলাম? কেন এলেন বলুন তো? আরে যাই হোক, একটা কিছু বলুন। আরে দূর ছাই, কি বলি বলুন তো? কি বলবেন কি বলবেন কি বলবেন? হ্যাঁ, আপনি বলুন, ওই টাকাগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। ওই গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে টাকাগুলি আপনি দান করতে এসেছেন। এটাই বলি। এই যে দেখুন অফিসার, মানে আমি বলছিলাম কি, এই টাকাগুলো হচ্ছে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, ওই গ্রামের উন্নতির জন্য। কি সর্বনাশ, এ তো অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি হলো মশাই, থেমে গেলেন কেন? গ্রামের উন্নতির জন্য। না মানে গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে টাকাগুলি উনি দান করতে এসেছেন। ও, তাই বুঝি। দেখুন তো মশাই, শুধু শুধু আপনাকে সন্দেহ করেছিলাম, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। না মানে বলছিলাম এতগুলো না, টাকা- কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে গ্রাম তহবিলে টাকাগুলো জমা দিয়ে দেব। সর্বনাশ করেছে। ও ম্যাডাম, বলুন। চিন্তা করবেন না সেক্রেটারি, তুমি বরং অ্যাটার্জিটা আমাকে দাও। এই নিন স্যার। তাহলে ম্যাডাম, আমি অ্যাটার্জিটা নিয়ে যাচ্ছি। নিশ্চয় নিশ্চয়। ও ভৈরব বাবু, কি বড় মন আপনার। এবার যখন টাকা দেওয়ার ইচ্ছে হবে, আপনি আমাকে থানায় ফোন করে দেবেন, আমি নিজে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গিয়ে গ্রাম তহবিলে জমা দিয়ে দেব। আসি আনন্দ, আসি ম্যাডাম, আসি মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু। আরে মশাই, দিচ্ছিলেন তো সব মাটি করে, এবার তো আমরা দুজনেই ফেসে যেতাম। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার টাকাটা নিয়ে কি ভাবলেন সেটাই বলুন। মানে 5 লাখ। What? আপনি কি আমার সঙ্গে ইয়ার কি মারছেন? চোখের সামনে দেখলেন 5 লাখ টাকা আমার জলে চলে গেল। জলে গেল কি দানে গেল সেটা আমার জানার দরকার নেই। আমার কথা মতো 5 লাখ টাকা না পেলে সেক্রেটারি, ইয়েস ম্যাডাম, 2019 মানে কোভিড প্যান্ডেমিকের ঠিক আগের বছরের এই নবগ্রাম ডেভেলপমেন্টের ফাইলটা বের করে আনে তো। থাক, টাকাটা কালই আপনি পেয়ে যাবেন। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। আমি যে কি বিভৎস তা দুর্জয় রায় এখনো জানে না, এবার জানবে। বাপ বাপ করে ওই শালা শুয়োরের বাচ্চা এখান থেকে চলে যাবে। ম্যাডাম, কাল কিন্তু আমি টাকা দিতে আসবো না, কাউকে পাঠিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন। কারণ নেড়া একবার বেলতলায় যায়, দুবার নয়। বাবু, আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আমি আপনার পরনের ওই শাড়িটা খুলে নেব। Yes! মনে রাখবেন,
ভিডিও হলেও আপনি মেয়ে মানুষ, 12 হাত কাপড়ে আপনাদের কাঁচা হয় না। কাছা হয় না নয়, কাছা আমরা দিই না। আরে 12 হাত কাপড়ের মধ্যে 6 হাত কাপড় যদি আমরা কাছাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো কলঙ্কিত পুরুষগুলোর মুখ লুকানোর জন্য ওই মা বোনদের বিশাল আঁচল কোথায় পাবি রে জানোয়ার? ভিডিও সাহেব, I say you get out. ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে আপনি একটু সাবধানে থাকবেন ম্যাডাম, মুখটা বন্ধ রাখবেন, মনে রাখবেন আমি ভৈরব বসা, বিড়াল নই, হিংস্র বাঘ। এই লোকটার ঔদ্ধতা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। ইচ্ছা কর এই প্রকাশ্য দিবালোকে ল্যাম্পপোস্টে বেঁধে ওকে উদুম কেলান খেলায়। বালাই শার্ট, পাবলিকের মারের চেয়ে আইনের মার অনেক বেশি শক্তিশালী। ওকে আমি এমন ভাবে শাস্তি দেব, সারা পৃথিবী থেকে ওর নামটাই মুছে যাবে। আর এটাই আমার। চলেন। কে আছো আমাকে বাঁচাও? কে আছো? কে আছো আমাকে বাঁচাও? কে তুমি? বলা নেই কোয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। কে তুমি? তার আগে আপনি আমাকে বাঁচান। আপনি বিশ্বাস করুন আমি পাগল নই, তোমার আমাকে পাগল বলে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান। কারা তোমাকে মেরে ফেলবে? আমি না না না। ওই রাস্কাল মেয়ে ছেলেটা কি করেছে জানো? কি করেছে? আজ আমার বসের অফিসে পার্টি, সেখানে কত নামি দামি বিজনেস টাইকুন্ডা আসবে। আমাকে সেখানে নাচ গান করতে হবে, আর ফাঁকা পাড় দেখে নাচ গানটা একটু প্র্যাকটিস করছিলাম। তাতে কি হয়েছে? আর বলবে না মাসিমা, এই পাগলিটা নাকি যেখানে সেখানে ঘুরে বেড়ায় আর বাচ্চা দেখলে আদর করতে যায়। সবাই বলে ও পাগলি নয়, ও একটা ডাইনি। থামো, আধুনিকতার মোড়কে নিজেকে মুড়িয়ে ফেলে হিতাহিত জ্ঞান তুমি হারিয়ে ফেলেছো। বাস্তব জ্ঞান তোমার লোপ পেয়েছে, তাই যুক্তি দিয়ে বিচার না করে লোকের কথায় বিশ্বাস করে এক অসহায় মাকে তাড়া করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা আমার পাবে কেন? লজ্জা পাওয়া উচিত ওই ডাইনিটা, যে বাচ্চা দেখলে আদর করার জন্য হাত বাড়ায়। সে মাতৃত্বের অহংকার, এই সমাজের অহংকার। তাই ওই ডাইনি নয়, আসলে কি বলো তো, মাতৃত্ব কাকে বলে তুমি জানো না। আর জানবে কি করে? এই অর্ধনগ্ন পোশাক পরে পুরুষের কণ্ঠলগ্ন হয়ে ওদের মনোরঞ্জন করতে পারো, কিন্তু জঠরে সন্তান ধারণ করতে পারো না। আপনার কাছে আমি গানের বাণী শুনতে আসিনি। আর একটা কথা কান খুলে শুনে রাখো, ওকে আপনি যত বাঁচাবার চেষ্টা করো না কেন, ও ঠিক পাবলিকের হাতে মারা পড়বেই। পারবে না। এক মা যখন এই বাড়িতে ঢুকে পড়েছে, পাবলিক তো দূরের কথা, স্বয়ং ভগবান এলেও ওর কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আপনি বাঁচাবেন? হ্যাঁ, আমি বাঁচাবো। আর শোনো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, ভদ্র পোশাক পরে এই বাড়িতে থাকে, তোমার মতো জঙ্গলি নয়। তাই বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যাও, তা না হলে আমার স্বামীকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে দেখি ওকে আপনি কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন। কতক্ষণ? এই দেশটার কালে কালে হলো কি, একটা মেয়ে এক মাকে বলছে ডাইনি। আসলে কি বলেন তো, মেয়েরা মেয়েদের শত্রু। কাঁদবে না, কাঁদবে না, ও চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। এবার বলো তো, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম, হ্যাঁ। আমার নাম, বাবা মা আদর করে নাম রেখেছিল সবিতা, কিন্তু তখন কি তারা জানতো বিবর্ণ হয়ে যাবে সবিতার জীবন? কাঁদবে না, কাঁদবে না বোন, কাঁদবে না। মানুষে তো সব দিন সমান চায় না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। আমি বড় অভাগিনী দিদি, বড় অভাগিনী। জীবন যুদ্ধে আমি এক পরাজিত ক্লান্ত নায়িকা। লোকে আমাকে পাগল বলে উপহাস করে, কিন্তু আপনি বিশ্বাস করুন দিদি, আমি পাগল নই, আমি পাগল নই।
ও বিমলা! সবিতা দেবী, আপনি আপনি আমার বাড়িতে? ভাগ্য ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে দিবাকর বাবু। ভাগ্যের সঙ্গে আমি যা লড়াই করতে পারছি না। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ জল যন্ত্রণা। খাবে বোন, জল খাবে? একটু বিষ দেবে? বিষ? হ্যাঁ বিষ। এই ভারাক্রান্ত দেহটাকে আর আমি বইতে পারছি না। আমি মরতে চাই, আমি মরতে চাই। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আপনি একবার যখন মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তখন ঈশ্বর ছাড়া আর আপনাকে কেউ মারতে পারবে না। আচ্ছা দিবাকর বাবু, এটা যদি আপনার বাড়ি হয়, তাহলে আপনার স্ত্রী বিমলা? আমি বিমলা, কিন্তু আমাদের পরিচয় তুমি জানলে কি করে? পরিচয়টা তো সেদিন হয়েছিল, তবে আপনার সঙ্গে নয়, আপনার স্বামীর সঙ্গে। কোন দিন পরিচয় হয়েছিল বলো, কোন দিন? সেদিন ছিল 21শে ফাল্গুন, 21শে ফাল্গুন, দোল উৎসবের দিন। সারা নবগ্রাম আলোর মালায় সেজে উঠেছিল, আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠেছিল রঙের খেলায়। সবাই যখন উৎসবে মাতোহারা, ঠিক তখনই তো ঘটেছিল ঘটনাটা। কি ঘটনা ঘটেছিল বলো, কি ঘটনা ঘটেছিল? দিদি দিদি আমি আপনার একমাত্র মেয়েকে চুরি করে তুলে দিয়েছি এক শয়তানের হাতে। কার হাতে তুলে দিয়েছেন আমাদের খুকুমণিকে? যে আমাকে কুমারী অবস্থায় মা করেছে, যে আমাকে স্বীকৃতি না দিয়ে ছুড়ে দিয়েছে ওই আস্থা করে। বলো কে সেই শয়তান? কে সেই শয়তান? এই শয়তান! তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো দিবাকর বাবু। সেদিন যদি আপনার একমাত্র মেয়ে খুকুমণি চুরি হয়ে যায়, তাহলে আমি কে? চুপ করে থাকবেন না, উত্তর দিন বলছি। আর আপনিও একটা কথা বলুন তো মিসেস বিমলা দেবী, আমি কি আপনার নিজের সন্তান নই? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। ছি, এত নির্দয় তোমরা, এত বড় সত্য তোমরা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। তুই আমার কথাটা বিশ্বাস কর। বিশ্বাস? এত বছরের বিশ্বাসকে এক নিমেষে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন দিবাকর বাবু? না, কেন করব বিশ্বাস? তবে আমি কে? আমার কি কোনো পরিচয় নেই? আমি কি একটা জারজ? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমার বুকে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। সেটা দয়া করেছিলে মিসেস বিমলা দেবী। না, একটা নিষ্পাপ শিশুকে তোমরা দয়া করে মানুষ করেছিলে। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি ভেবেছিস তুই? শুধু নিজের কথাই ভাববি? তোর মতো তুই শুধু নিজের কথাটাই ভাববি। একবার এই বাবা মায়ের কথাটা ভাববি না? আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ার পর দ্বিতীয় সন্তান হিসেবে তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি রে। তৃতীয় সন্তান নীলি পাশে এসে তোর আদরে ভাগ বসা। একটা সত্যি কথার জবাব দেবেন দিবাকর বাবু? সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। ওই শয়তানটা যেদিন আমার পেটে ছুরি বসিয়ে পালিয়ে গেল, আপনি আমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন। সেদিন কি আমি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? বলুন না দিবাকর বাবু, আমি কি সত্যি মৃত সন্তান প্রসব করেছিলাম? না, আপনি সেদিন মৃত সন্তান প্রসব করেননি। আপনি প্রসব করেছিলেন একটা জীবন্ত ফুটফুটে কন্যা সন্তান। আপনি সন্তান প্রসবের পর যখন সুস্থ হয়ে উঠলেন, তখন আপনার আচরণে দেখা দিল মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। জীবনে বেঁচে থাকলেও আপনার সেই কন্যা সন্তানকে নিয়ে আমার তখন দিশেহারা অবস্থা। এদিকে আমাদের সন্তান চুরি হয়ে যাওয়ায় আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ওকে বাঁচানোর কোনো বিকল্প রাস্তা না পেয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে মিথ্যা মৃত সন্তানের গল্প ভেদে আপনার সেই কন্যার সন্তানকে তুলে দিয়েছিলাম আমার স্ত্রী বিমলার কোলে। আর সেই সন্তান
এখন আমাদের মেয়ে ময়না। তার মানে ময়না, ময়না আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ময়না আপনারই মেয়ে। ময়না, এই ময়না, একবার তুই শুধু আমাকে মা বলে না, একবার আমার বুকে আয় ময়না, আমার বুকে আয়, আমার বুকে আয় ময়না। মা মা মা, কি হলো মা? মা কি আমার মা যে অজ্ঞান হয়ে গেছে। বাবা বাবা, তুমি শিগগিরই ডাক্তার ডাকো, বাবা তুমি শিগগিরই ডাক্তার ডাকো। ডাক্তার বাবু, কি বলছো তোমরা? আমার বোন বিউটিকে ওরা আটকে রেখেছে। শুধু আটকে রাখেন স্যার, আপনার বদনাম করার জন্য ওই রঘু আমার দুজনকে পাঠিয়েছে একেবারে ফাটাফাটি। তোমরা কারা? সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আরে আমি হলাম বাদশা গুন্ডা। বাপ জন্ম দিয়েছে, সারা পদবিটা যায়নি। আর আমার মা আমাকে ফেলে লজ্জা নিবারণ চলে গেছে ওই স্বর্গে। এটো পাতা খেতে খেতে আর পেটো মারতে মারতে বড় হয়েছি। আপনাদের কাছে মস্তান আখ্যাটা পেয়েছি, সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারাদিন থাকি টং, এনিথিং রং। সরো, ওটা গাজনের সং। আমার মাথায় অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারে সব সময় থাকে স্যার। এক পার্টির কথাই ক্রিমিনালকে ধরিয়ে আনতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ওই ক্রিমিনালকে ডপিং এনকাউন্টার করে মেরেও ফেলতে হবে। তাই না স্যার, একেবারে ফাটাফাটি। আইনের প্রয়োজনে অনেক কিছু করতে হয়, সেটা তোমরা বুঝবে না। হ্যাঁ সত্যি, মেয়েরা মানে আমরা অনেক অনেক কিছু বুঝি না। আমাদের রাতের অন্ধকারে পুরুষরা টেনে হিজড়ে নিয়ে ধর্ষণ করছে, শেষ হই আমরা, তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বা আমাদের মতো মেয়েরাও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পণের জন্য পুড়ে মরছে, শেষ হই আমরা, তবু শালা আমরা কিছুই বুঝি না, একেবারে ফাটাফাটি। বিন্দি! স্বামী মারা গেলে সাদা থান পরিয়ে দেওয়া হয়, মুখের কাছ থেকে আমিষ খাবার কেড়ে নিয়ে এক ঘরে করে দেওয়া হয়, দ্বিতীয় বিয়ে করলে বলে বেশ্যা, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীরা সাদা থান পরে না। রেস্টুরেন্টে গিয়ে চিকেন, বিরিয়ানি, কাটলেটকে ক্রচের ফোয়ারায় নিজেদের ভাসিয়ে তোলে, আবার অন্য নারীর সঙ্গে সম্পর্ক ভরে ফেলে, আবার স্টাইল মেরে দাঁত কেলিয়ে গর্বের সঙ্গে বলে এটা আমার সেকেন্ড মেরে। তাই না স্যার, একেবারে ফাটাফাটি। বাবুমশাই, সত্যি সত্যি মেয়েরা অনেক কিছু বোঝে না, আর বুঝি না বলেই আপনারা বেঁচে যাচ্ছেন। যদি বুঝতাম না, তাহলে পৃথিবীর মা বোনেরা আপনাদের মতো সন্তানদের জন্ম না দিয়ে একটা করে হিজড়ে সারা হিজড়ে বানিয়ে ছাড়তো। আমি বুঝতে পারছি না, এইসব কথা বলার জন্য আমার কোয়ার্টারে এসেছো কেন? ওই যে আপনি ভৈরবের ভাড়া ভাতে ছাই দিয়েছেন, বাধা দিয়েছেন ঘুষ দিতে, তাই তো সে প্রতিশোধ নিতে এবং আপনার বদনাম করার জন্য আমাকে এবং বিন্দিকে এখানে পাঠিয়েছে। এতক্ষণে পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি এখনো ক্লিয়ার হয়নি, তবে এবার হবে। রঘু, ওর ভিতরে তোরাবো ঘুম। খালা আমার সঙ্গে পাল্টি? আমি জানতাম তোরা দুদিনে মিলে কাজটা থাকতে করতে পারবি না। কি ঠিক বলেছি না? তাই আমি ঠিক করলাম আগে আগে তুতলে পিঠে পিঠে দেখবো তোদের আথলে কম। এখানে কি চাই? কি তাই? এখান তো তাই ধর, এখান তো তাই। আচ্ছা অফিসার, তুমি আর ভিডিও মিলে নাকি আমাদের কাছে নাক গোলাচ্ছ? ভৈরবের পল্লাকে তো অলরেডি মেলেই দিয়েছো। কলি না, এসব আমি একদম পছন্দ করি না। তাই বলতেই 7 দিনের মধ্যে ট্রান্সফার নিয়ে তোলে দাও। তোর ভিতরে তোলাবো ঘুম। তোমার আদলের বোন বিউটি আমাদের কাছে আছে, ভালো আছে, খুব ভালো আছে। কি তাও বদলি না তোমার বোনের নগ্ন ফেলে? কি ভাবছিস তুই? ইত্রি করে দামাটা একদম কুতকে দিল আর কি। দাদা বলে কথা, বোনের বাবা তো মাথা গলাবে। দানি সব দাদালাই তাই করে। তাই বলছি তৎ করে বদলি নিয়ে তোলে দাও, তা না হলে না তোমার বোনের আমি ওই করে দাও। রঘু,
তুই আমার বোন বিউটির কিছু ক্ষতি করিসনি। ও পৃথিবীতে ছাড়া আর আমার কেউ নেই। আমি তোর কাছে কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। শুধু দয়া করে তুই আমার বোন বিউটিকে ছেড়ে দে রঘু, ছেড়ে দে।